ওয়েলকাম দোস্ত। তো সবাই আশা করছি গরমের মধ্যেও ভালোই আছো। ডাব্লিউবিজেই দেওয়া হয়ে গেছে, মনের মধ্যে অনেক প্রশ্ন উঠেছে যে কাট অফ থেকে শুরু করে কোন কলেজ পড়বো কি না, সমস্ত কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেব। এক্স্যাক্ট কাট অফের যে র্যাঙ্কগুলো ছিল আগের বছরের, এক্স্যাক্ট সেই র্যাঙ্কগুলো বলবো না, তার কাছাকাছি রেখে বলবো আগের বছর, তার আগের বছর, একটা মিলিয়ে মিশিয়ে অন অ্যান অ্যাভারেজ আমি বলবো। মানে ধরো কোথাও হয়তো 9219 কাট অফ গেছিলো, ঠিক আছে, তার আগের বছরে হয়তো সেইখানের কাট অফটা 9100 গেছিলো। তো এটাকে 9100 থেকে 9200-এর মধ্যে এইভাবে বলবো, কারণ ওইটুকুন 100-200 তো এদিক ওদিক হতে পারে প্রয়োজন অনুযায়ী, সেটা কিছু আমাদের করার নেই। চলো, তো যে গল্পটা হচ্ছে যে কাট অফ নিয়ে ডাব্লিউবিজের কোশ্চেন যেরকম হয়েছে, অঙ্ক তোমরা বলছো যে অঙ্কটা একটু হার্ড ছিল, লেন্দি ছিল, কেমিস্ট্রি বলছো একটু ইজি ছিল, ফিজিক্স অলমোস্ট আগের বারের মতোই হয়েছে। হুম, এক মানে তার থেকে হয়তো খুব বেশি হলে 2% কি 3% বলতে পারি একটুখানি হয়তো একটু শক্ত হয়েছে, তাছাড়া কিছু বলার নেই। শক্ত বলা যায় না, আগের বারের মতোই হয়েছে, আমরা বলে ধরে নিতে পারি। তো সেক্ষেত্রেও কাট অফটা যেটা হবে আশা রাখতে পারি আগের বারের কাছাকাছিই হবে। তো আমি যেটা হিসেব করেছি, যদি বাড়েও তাহলে এর বেশি বাড়বে না এটা ধরে, মানে যদি তোমার স্কোর 130 প্লাস হয়, তাহলে তোমার র্যাঙ্ক হবে বিলো 100। এটাকে একটু এইদিকে লিখি, হ্যাঁ, এগিয়ে হলো, র্যাঙ্ক বিলো 100, 100-র নিচে থাকছো। যদি স্কোর তোমার 100 প্লাস হয়, 100 প্লাস হয়, তাহলে দেখা যাচ্ছে র্যাঙ্ক বিলো 350 হবে। এই জায়গাটায় কম্পিটিশন কম, এরপর খেলা শুরু হবে আস্তে আস্তে। যদি আমি বলি স্কোর 80, মানে 80 অ্যারাউন্ড, মানে 80 প্লাস, মানে 80-র নিচে না, 80.5 হতে পারে, 81 হতে পারে, এর মধ্যে, তাহলে তোমার র্যাঙ্ক আসছে 1000। যদি স্কোর 70 প্লাস হয়, তাহলে তোমার র্যাঙ্ক আসবে আশা করছি এর মধ্যে। যদি স্কোর 60 প্লাস হয়, তাহলে কিন্তু র্যাঙ্ক চলে যাবে এটা ডবল 3500। যদি স্কোর 50 প্লাস হয়, তাহলে র্যাঙ্ক মোটামুটি 6500 থেকে 6600। খেলাটা এবারে হবে স্কোর 40, নিয়ার অ্যাবাউট 40, 41, 40.5। খেলা দেখো এবারে, তোমার র্যাঙ্ক বিলো হয়ে যাবে 15,000। কেন স্যার? মোটামুটি যারা একটু পরের দিকে সিরিয়াস হয়, তোরা যেরকম আর কি একটু পরের দিকে সিরিয়াস হোস, যারা ওই ক্র্যাশ কোর্স নিয়ে বেশি পড়ে, সারা বছর ভালো করে না পড়ে, তো কি হয়, তো সেই কনফিডেন্স তো থাকে না। পরীক্ষার পরে 1 মাস ভালো করে পড়ে, কিন্তু ভালো করে পড়ে, তারা মোটামুটি এই জোনে চলে আসে, ঠিক আছে। আর আমি এটুকুন বলতে পারি যেটা, সেটা হচ্ছে যে 12,000-এর মধ্যে 12K-এর নিচে যদি র্যাঙ্ক হয়, তাহলে পসিবল থাকে তোমার কোনো না কোনো একটা গভর্নমেন্ট কলেজে কিছু না কিছু পাওয়ার। মানে সবাইকার তো সামর্থ্য থাকে না যে সবাইকেই কম্পিউটার সায়েন্স পড়তে হবে, এরকম তো কোনো ব্যাপার নেই যে সবাই কম্পিউটার সায়েন্স পড়লে কি করে হবে, বাকি স্ট্রিমগুলোও তো পড়তে হবে অন্যদের, তাই না? সবাই কম্পিউটার সায়েন্স তো পড়তে পারবে না, কম্পিউটার সায়েন্সের ডিমান্ডটা ওপরের দিকে। আবার সবাইকার অর্থনৈতিক অবস্থাও সেরকম নয় যে অনেক অনেক টাকা দিয়ে তারা প্রাইভেট কলেজ অ্যাফোর্ড করতে পারবে। যে প্রাইভেট কলেজে কমও লাগে ফিস, সেইখানেও সেই টাকাটাও অনেকের কাছে অ্যাফোর্ড করার মতো নয়। তাহলে কি তারা পড়বে না নাকি? ভাই অনেকগুলো স্ট্রিম আছে কম্পিউটার সায়েন্স ছাড়াও, বাকি স্ট্রিমেও চাকরি বাকরি হয়, যথেষ্ট ভালো হয়, তাই তো? তো তাহলে সেইগুলোতেও তো ভাই লোক লাগবে ইন ফিউচার, সেগুলোও তো ভালো করে পড়তে হবে। আর তুমি ভালো করে পড়াশোনা করলে তোমাকেও আটকাতে পারবে না। অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস দু ধরনেরই চাকরি আজকাল হয়, কেউ আটকাতে পারবে না।
তো আমি সেইটা নিয়েও একটু ডিসকাস করবো এটার মধ্যে, ঠিক আছে, সেটা নিয়েও একটু ডিসকাস করব। তো আমরা যেটা করতে হয় শুরুতেই যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে, যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে আমরা খরচা নিয়েও কথা বলবো। জেইউতে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা ফিজ সব আমি ইয়ারলি বলবো, ঠিক আছে, আমি ফিজ সব ইয়ারলি বলবো 3K মতন, ঠিক আছে। আইটিতে বেশি, হ্যাঁ, আইটিতে কিন্তু বেশি, আইটিতে ফিজ বেশি। আমি পুরোটাই নেট থেকেই খুঁজে পেয়েছি, আমি গিয়ে ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করিনি। তো ধর আইটিতে ফিজ আমি বলছি যেটা এটা ইয়ারলি ফিজই অ্যাপ্রক্স সম্ভবত 30K, হয়তো দেখা গেল না এটা 28K, তো হতে পারে সেটুকুন, আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি। আমি ইউনিভার্সিটি গিয়ে জিজ্ঞেস করিনি, সমস্ত কটা ডেটাই আমি নেট ঘেঁটে ঘেঁটে কালেক্ট করেছি। তো এখানে গল্পটা হচ্ছে কি, এর তো ডিম্যান্ড তোদের জানা রয়েছে, অসুবিধা নেই। এখানে একটা জিনিসই সব থেকে শেষের কাট অফ হয়েছিল, যেটা হচ্ছে যে আর্কিটেক্টের র্যাঙ্ক হয়েছিল 15,019, এটা ছিল গিয়ে কাট অফ। এটাই সর্বশেষ বলতে এটা ঢুকেছিল, এটা কিন্তু রাউন্ড 3, হ্যাঁ, এগুলো কিন্তু রাউন্ড 3, মানে সব শেষে পরীক্ষা হয়ে গেল, ভর্তি শুরু হয়েছে, তারপরে আবার হলো, কেউ ছাড়লো গেল, একদম রাউন্ড 3 লাস্ট র্যাঙ্ক বলছি, ক্লোজিং র্যাঙ্ক। যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে, আচ্ছা এই দুটো জানতে চাস তোরা, আমি বলে দিই। সিএসি লাস্ট রাউন্ডে 211 থেকে 266 গেছিল র্যাঙ্ক, মানে 266 একদম লাস্ট ছেলেটা যে ভর্তি হয়েছে বা লাস্ট মেয়েটা যে ভর্তি হয়েছে, তারপরে আর চান্স নেই। তো এটা এবছর 266 অবধি নাও যেতে পারে, 240-এও ক্লোজ হয়ে যেতে পারে, এটা সেরকম ব্যাপার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা, সেটা 709 গেছিলো। সিভিল বোধহয়, সিভিল ওই অ্যাপ্রক্সিমেট 2900 অবধি গেছিল র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক। আর ইসিই গেছিল 329 যেখানে। আচ্ছা নেক্সট, আজকাল একটা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং একটা খুলেছে, কনস্ট্রাকশন, এইটাতে 4092 গেছিল। পাওয়ার ইঞ্জিনিয়ারিং আছে, এটাতে 2182 গেছিলো। এটাতে আগে আরও বেশি কাট অফ যেত, মানে আরও পরে যেত, মানে এটা আস্তে আস্তে ডিম্যান্ড বাড়ছে, এটা কিন্তু ডিম্যান্ড জোনে আছে, ঠিক আছে, এটা ডিম্যান্ড জোনে আছে। তো কেউ যদি যাদবপুরে পাওয়ার ইঞ্জিনিয়ারিং পাস, যদি তোর পড়তে হয় পড়তে পারিস, মানে কম্পিউটার অন্য জায়গায় পাবি বলে ছেড়ে দিলি, সেটা নাও করতে পারিস, তোদের চয়েস, ঠিক আছে। কেমিক্যাল ছিল 1168। তো আমি খরচা দেখিয়েছি, এগুলো সব দেখিয়েছি, তার কারণ রয়েছে, আমি তারপরে বলছি, অনেকগুলো ইনফরমেশান দিতে হবে, এখন এতগুলো সবকটা আমি লিখে লিখে দিতে পারবো না। তো নেক্সট তোরা জানিস যেটা হচ্ছে যে কল্যাণী গভর্নমেন্ট, যেটা জানিস তোরা, ঠিক আছে। আমি পে প্যাকেজও বলে দেবো, এইখানের পে প্যাকেজ নিয়ে আমি কোনো কথা বললাম না, তোরা জানিস যে একটা অ্যাভারেজ পে প্যাকেজ কিন্তু মোটামুটি, এখানে একটা অ্যাভারেজ প্যাকেজ কিন্তু মোটামুটি 12 লাখ পার অ্যানাম, মানে সবাইকার 1 লাখ টাকা করে মাইনে মাসে নিয়ে বেরোচ্ছে মিনিমাম, ঠিক আছে। 1 কোটি টাকা অবধিও ম্যাক্সিমাম যায়, হাইয়েস্ট যায় এখানের প্যাকেজ, সেটা তোরা জানিস। পয়সা হি পয়সা হোগা, চান্স মিলেগা তো। আচ্ছা নেক্সট আমি যেটা নিয়ে বলছি, এটা হচ্ছে কল্যাণী, যথেষ্ট ভালো এবং পুরনো কলেজ এটা হচ্ছে যে কল্যাণী গভর্নমেন্ট কলেজে দেখতে পারিস, এইখানের কিন্তু প্যাকেজ আমি লোয়েস্ট টু হাইয়েস্ট দিলাম, লোয়েস্ট টু হাইয়েস্ট এইরকম, এরা 41 কি 45 অবধি আমি করে দিই অ্যাপ্রক্সিমেট, লোয়েস্ট টু হাইয়েস্ট। আচ্ছা 42 লিখি, 41-42 আমি পেয়েছিলাম নেটে। তো এটা ছিল যে আমাদের প্যাকেজের মধ্যে মানে রিলেশনটা। আচ্ছা এইখানের যে কাট অফ আমরা দেখতে পাচ্ছি, সিএসি কাট অফ, কিন্তু সিএসি কাট অফ 1800 চলে গেছে, যেখানে দেখ এইখানে সিএসি পেলে সে এখানে পাওয়ার পাচ্ছে, কি বললাম, পাওয়ারের কিন্তু ফিউচার খুব ভালো আছে, এবং খোঁজ নিয়ে দেখিস পাওয়ার যারা পড়ছে, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, তারা কিন্তু যথেষ্ট বিশাল বিশাল প্যাকেজ পেয়ে বেরোচ্ছে, এটা ঘটনা। নেক্সট, আচ্ছা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নট ব্যাড, কিন্তু এখানে এটা অ্যাপ্রক্সিমেটলি 7600 অবধি কাট অফ গেছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যথেষ্ট ভালো, কিন্তু শেষের দিকে গিয়ে এটা 6800 অবধি কাট অফ চলে গেছে, ঠিক আছে।
এইখানের ইসিই তো ভালো, যথেষ্ট ভালো, 2436। আর সরি, আমি একটা কোনো ভুল ইনফরমেশন দিলাম নাকি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আচ্ছা ওটা ফার্স্ট রাউন্ডে 3345 ছিল, ঠিক আছে। ওকে, তো এইখানের খরচা কত হয়? এইখানের খরচা কত হচ্ছে? এটা এটা এইটা যেটা গেছিল এটা লাস্ট একদম, আর প্রথমে ক্লোজ হয়েছিল 3345-এ, প্রথমে ক্লোজ হয়ে গেছিল এটা। এবার তোরা দেখ ভালো করে একটা জিনিস দেখ, এবার এখানে খরচা কত? 15K, 15,000 টাকা ইয়ারলি, মানে মাসে কত? মাসে কত দাঁড়াচ্ছে তাহলে? 1,500 টাকার কম, ঠিক আছে, মাসে ওই 1300 টাকা অ্যাপ্রক্স, একটু বেশি, 1350 টাকা, আর 1400 টাকা অ্যাপ্রক্স মাসে, 1400 অ্যাপ্রক্স, হোস্টেল ফেসিলিটি সমস্ত কিছু আছে। নেক্সট জলপাইগুড়ি, নেক্সট আমি আনি জলপাইগুড়ি। জলপাইগুড়ি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা, সেইখানে দেখো ভাই আছে তো সবই, সিভিল রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিএসসি সব রয়েছে। তো এখানেও সিএসসি, এখানেও সিএসসির কাট অফ গেছে 2392, এখানেও সিএসসির কাট অফ গেছে, মানে এইখানে পাওয়ারকে টপকে ওখানে গেছে সিএসসি, বুঝতে পেরেছো? তার কারণটা কি? সিএসসি কলকাতায় অনেক ছেলেপিলে থাকে যারা কলকাতা সাইডে থাকে, অ্যাফোর্ড করারও ক্ষমতা রয়েছে, তারা অত দূর না গিয়ে, অতটা দূরে গেলেও তো খরচাপাতি হবে, তাদের কি বলে বাড়ি থেকে যেতে পারবি তোরা, চল আইএমএ কি টেকনোতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়ে যা, এটা ঘটে অনেকের সঙ্গে, ঠিক আছে, তো যাদের অ্যাফোর্ড করার ক্ষমতা আছে। এবার ঘটনাটা হচ্ছে এখানে দেখো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে 7602, আইটি এখানের ভালো যেটা হচ্ছে গিয়ে 4719, ঠিক আছে। আচ্ছা, ইসিই হচ্ছে 3852, ইসিই এখানের 3852 এরকম গেছে। তো ইসিই 3852 গেছে। এই কলেজটায় গত 2 বছরে মানে ভালো ক্যাম্পাসিং হয়েছে, ম্যাক্সিমাম 44 লাখ পার অ্যানাম প্যাকেজ পেয়েছে, বাট অ্যাভারেজ স্যালারি খুবই ভালো গেছে, মানে অ্যাভারেজ সিটিসি খুব ভালো গেছে, অ্যাভারেজ সিটিসি খুব ভালো গেছে কয়েকটা স্ট্রিম থেকে, প্রথম সারির কটা স্ট্রিম থেকে, মানে মেকানিক্যাল ফেকানিক্যাল থেকেও ভালো স্ট্রিম গেছে, মানে অ্যাভারেজ সিটিসি খুব ভালো গেছে কয়েকটা স্ট্রিম থেকে, 20 লাখ মতন অ্যাভারেজ সিটিসি গেছে, ইয়ার্কি মারা কথা নয়। এখানে খরচা কত? এখানে ওই ইয়ারলি 10K ইয়ারলি, ঠিক আছে, অ্যাফোর্ডেবল। আচ্ছা নেক্সট দেখো, আমি তোদেরকে এবারে আর কটা কথা বলবো, তো এইখানে তোরা যারা দেখ, আইইএম বেশি পয়সা লাগে, আর টেকনোতে তাও কিছুটা কম, টেকনো সল্টলেক যেটা, টেকনো সল্টলেক অবশ্যই অনেকগুলো আছে, গুলি যাস না, টেকনো সল্টলেকে 85K ইয়ারলি লাগে বছরে, এটা কিন্তু শুধু টিউশন ফি, তোর বাড়ি যদি দূরে হয় তাহলে কলকাতায় এসে থাকা খাওয়া সব মিলিয়ে কিন্তু এটা ডবল, মানে অলমোস্ট ডবলে দাঁড়াবে সমস্ত খরচা নিয়ে, ঠিক আছে। সেই জায়গায় আইইএম কিন্তু ইয়ারলি 1.8 লাখ। এদের হাইয়েস্ট প্যাকেজ এবং অ্যাভারেজ প্যাকেজ ভালোই গেছে, এদের অ্যাভারেজ প্যাকেজ হচ্ছে 7.5 লাখ থেকে 72 লাখ অবধি গেছে, এটা ম্যাক্সিমাম, এটা অ্যাভারেজ 7 লাখ 7.5 লাখ ক্যাম্পাসিংয়ে পেয়েছে যারা। টেকনো সল্টলেক থেকেও তাই, 1 লাখ থেকে 7 লাখ হচ্ছে, 7 LPA হচ্ছে অ্যাভারেজ গেছে। দাবি করেছে এখান থেকে কেউ নাকি 1 crore প্যাকেজ পেয়েছে, 1 কোটি টাকার প্যাকেজ পেয়েছে, যেটা যাদবপুরে অ্যাকচুয়ালি পেয়েছিল এর আগে। তাছাড়া এছাড়াও তোরা হেরিটেজটাও দেখতে পারিস, হেরিটেজ ইজ অলসো গুড প্রাইভেট কলেজের মধ্যে, যদি অ্যাফোর্ড করার
ক্ষমতা থাকে হেরিটেজ, না হলে আমি বলবো যে নো প্রবলেম, চলো চলতে রাও 95K ইয়ারলি। ঠিক আছে, এটা হলো হেরিটেজের গল্প। নেক্সট, এক সেকেন্ড, নেক্সট আমি আনছি যার গভর্নমেন্ট কলেজে পড়ার গভর্নমেন্ট কলেজেই পড়ি, পড়াশোনা ঠিক করলে কোনো সমস্যা হয় না, তো তুই যেখান থেকেই পড়। একটা আছে তোর লেদার টেকনোলজি বলে, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি, এটা কলকাতাতেই। এটা গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি বলে, এটাও আছে। এখানেও বছরে খরচা কম, 14K হচ্ছে সিএসি নিলে, আইটিতে গেলে তোর 25K, লেদার টেকনোলজিতে গেলে 8K ইয়ারলি খরচা, এটা ইয়ারলি খরচা। ঠিক আছে, এখান থেকে কিন্তু বিশাল প্যাকেজ যে পেয়েছে সেটা নয়, তার প্রমাণ পাইনি বিশাল প্যাকেজ, বাট তুমি কম্পিউটার সায়েন্স পাচ্ছ কলকাতার মধ্যে, আইটি পাচ্ছ, এবং ইয়ারলি খরচা কম, সরকারি কলেজ, ঠিক আছে, এবং অনেক পুরনো কলেজ, নট ব্যাড। চেষ্টা করতে পারো, যার বাড়ি দূরে তাকে সে অন্য জায়গাও চিন্তা করতে পারো। আচ্ছা, নেক্সট আমার হাতে দুটো অপশান আছে, একটা হচ্ছে যে বহরমপুরে একটা আছে গভর্নমেন্ট কলেজ অফ টেক্সটাইল, একটা আছে গভর্নমেন্ট কলেজ অফ টেক্সটাইল, এটা আছে কোথায়, বহরমপুর। এটা বিপিসি লিখলাম, ওখানকার রেলওয়ে স্টেশনের কোড এটা, ঠিক আছে, এর নামটা কিরাম, বেরহ্যামপুর। ঠিক আছে, এটাতে টেক্সটাইলের জন্যই পড়ানো হয়, ইয়ারলি খরচা খুবই কম, ইয়ারলি খরচা খুবই কম, অ্যারাউন্ড 3K ইয়ারলি বছরে, এবং এর যে প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি এখানে, লোয়েস্ট প্যাকেজ 4 লাখ গেছিল, হাইয়েস্ট প্যাকেজ 15 লাখ গেছিল। হ্যাঁ, তুমি বলতে পারো 50 লাখ 60 লাখ 70 লাখ 1 কোটি এসব যায়নি ভাই, চিল। ওই প্যাকেজগুলো কলেজে সবাই পায় না, 10 জন পায় না, গোটা কলেজ থেকে একজনই পায়। কিন্তু এখানেও কি দেখছি, বহরমপুরে রয়েছে, তোমার বাড়ির সাইড দেখো, তুমি কোন দিকে দেখো, তোমার যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পছন্দ হয়, খরচাও নেই, 4 লাখ থেকে 15 লাখের মধ্যে প্যাকেজ, ভালো করে পড়াশোনা করতে হয়, মানে যে পড়াশোনা ভালো করে করেনি সেরা ভালো করে পড়াশোনা করেছে, ভালো কোম্পানি পেয়েছে, নিশ্চয়ই পাবে। আচ্ছা, আর একটাও আছে যাদের হুগলি বর্ধমান সাইডে বাড়ি, যেটা হচ্ছে যে তাদের জন্য তো খুবই ভালো, যদিও দূর থেকেও অনেকে পড়তে আসে, এটা হচ্ছে যে গভর্নমেন্ট কলেজ অফ টেক্সটাইল, সবই একই নাম, এটা হচ্ছে শ্রীরামপুর। এখানের খরচা হচ্ছে টেক্সটাইলে 16,000 টাকা, এখানে হচ্ছে যে টেক্সটাইলে হচ্ছে গিয়ে 6,000 টাকা ইয়ারলি, 6K ইয়ারলি। আচ্ছা, সিএসি, আইটি, প্রোডাকশন ম্যানেজমেন্ট সমস্ত আছে, তো সিএসি, আইটি এগুলোতে 15K ইয়ারলি। যার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টে, যার বাড়ি শ্রীরামপুরের কাছে তারকেশ্বর লাইনে, সে যদি বাড়ি থেকে যাতায়াত করে পড়তে পারো, মোটেও খারাপ কলেজ নয়, যথেষ্টই ভালো কলেজ। প্যাকেজ এখানেও বিভৎস কিছু আসেনি, বাট এই একই রেঞ্জে এসছে, 4 লাখ টু 14 লাখ রেঞ্জে প্যাকেজ এসছে। বাট ভাই কাট অফ র্যাঙ্কও তো দেখ, এখানের কাট অফ র্যাঙ্কও তো দেখতে হবে তোকে, এখানের কাট অফ র্যাঙ্ক তো আর যাদবপুরের মতন 1000 1500 হচ্ছে না। তুমি এখানে আইটি বা সিএসি পেয়ে যাবে বা টেক্সটাইল পেয়ে যাবে যখন তোমার র্যাঙ্ক 7000 8000 8000। ভাবো, পড়তে পয়সা লাগবে না, তোমার অ্যাফোর্ড করার ক্ষমতা না থাকতে পারে, তুমি পড়তে পারছো, ফিজ কম রয়েছে, তাই না, অনেক কিছু ব্যাপার আছে ভাই।
প্লাস শ্রীরামপুর বলো, বহরমপুর বলো, এই জায়গায় কেউ যদি দূর থেকেও এসে থাকে, এই জায়গাগুলোর সেই যে থাকা খাওয়া, যে হোস্টেল ফিস বা মেস যাই বলিস না কেন, সেগুলোর মানে কস্ট কম। বোঝা গেছে কথা? तो ये एक हो गया। दूसरा কোচবিহার গভর্নমেন্ট কলেজ আর আলিপুর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলো নতুন কলেজ আছে, তিনটে নতুন কলেজ আছে। একটা আলিপুরদুয়ার, আছে, একটা কোচবিহার আছে, একটা আছে, আর একটা ছিল সম্ভবত, যেটা পুরুলিয়া, আর কে মাহাতো, যেটা পুরুলিয়া। এই তিনটে জায়গা রয়েছে, এবং এই তিনটে জায়গাতেই সিএসি রয়েছে। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে ওপরেরটায়, কোচবিহারেরটাও সিএসি রয়েছে, এই সব কটাতেই সিএসি সব কটাতেই রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে সব কটাতে। আর কে মাহাতোতে মেকানিক্যাল, সিভিল সবই রয়েছে। এইটাতে মেকানিক্যাল, সিভিল, ঠিক আছে, সিএসি, ইলেকট্রিক্যাল, ইসি সবই রয়েছে। এগুলোতে কি হচ্ছে, সিএসি বা আইটি এই দিকটায় 12 to 15K ইয়ারলি, আর বাকি আদার্সগুলোয় মানে ধর ইলেকট্রিক্যাল অ্যান্ড অল, তাই তো? হ্যাঁ, আদার্সগুলোয় মানে ওরকম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অল, এইগুলোতে হচ্ছে 6K করে ইয়ারলি। সেক্ষেত্রেও খরচা কম। তুমি যদি নর্থ বেঙ্গলের সাইডের হও, অপ্ট করতে পারো, হোস্টেল ফেসিলিটিও রয়েছে এখানগুলোয়, সেটাও পাবে। ঠিক আছে, নতুন কলেজ, তাই প্লেসমেন্ট পরপর সেভাবে রেকর্ড, দেখ 2 বছর 3 বছরের তো প্লেসমেন্ট দেখতে হয়, সেই রেকর্ডটা নেই এখানে যে এটা হয়, বাট প্লেসমেন্ট হচ্ছে, এটাও ঘটনা, হচ্ছে না তা নয়। আর অফ ক্যাম্পাস, অন ক্যাম্পাস দু ধরনেরই এখন হয়, আমি বারবার বলছি এটা। তো এই জায়গাগুলো গভর্নমেন্টের তোমরা দেখতে পারো, দ্যাট ইজ নট ব্যাড, একেবারে খারাপ বলবো না। আমার যেটা বলা হয়নি এর ফাঁকে, যেটা হচ্ছে গিয়ে আমার ওই ক্যালকাটা ইউনিভার্সিটি মাঝখানে মিস হয়ে গেছে, মিস হয়নি, ক্যালকাটা ইউনিভার্সিটি এইটাতে 9K হয় ইয়ারলি তোর খরচা, আর প্যাকেজ যথেষ্টই ভালো এসছে ভাই। এখানেও দেখা গেছে 80 লাখ, 90 লাখ, 1 crore বোধহয় 1 বছর আগে কেউ একজন পেয়েছিল। তো চাপের কোনো ব্যাপার নেই। এটার আন্ডারে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি, এইটাও আছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সেটারও এই ফিজ ইয়ারলি। পড়ার ইচ্ছে হলে সেখানেও পড়তে পারো, বাট হ্যাঁ, ওই প্যাকেজটা সবসময় যদি দেখো তাহলে কিছুটা, কারণ টেক্সটাইল আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যেমন ডিপেন্ড করে, বাট স্টিল ভাই র্যাঙ্ক ফ্যাঙ্ক সমস্ত কিছু ডিপেন্ড করে। আমি বলবো যে যদি এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাও, কাউন্সেলিং করে, এত চিন্তা করার কিছু নেই, নিয়ে নেওয়াই ভালো। ঠিক আছে, আমার এখানে মোটামুটি আমি ব্রিফ করে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের গল্প। আমি মেনলি হাইলাইট করতে চেয়েছি, দেখো আরও কয়েকটা ভালো কলেজ আছে, যেমন প্রাইভেটের মধ্যে সেন্ট থমাস একটা কলেজ আছে ভালো, এওটি একটা আছে আদি সপ্তগ্রামে, যারা ব্যান্ডেল বর্ধমান লাইনে থাকো তাদের অনেকেই পড়াশোনা করেছে এবং চাকরিও পেয়েছে সেখান থেকে, জানো তোমরা এওটি কলেজটা থেকে, সেখানেও নিতে পারো। কিন্তু এগুলো সবই যেহেতু কি প্রাইভেট কলেজ, ফিস দিয়ে পড়তে হবে, তাই আমি প্রাইভেট কলেজ নিয়ে খুব বেশি কিছু বলিনি, কারণ এখানে তোমরা অনেকেই ম্যাক্সিমামই যারা দেখো তাদের গভর্নমেন্টটাই টার্গেট থাকে, এবং অনেকেই আছে, নিশ্চয়ই অনেকেই আছে যে হয়তো
ফিজটা হয়তো অ্যাফোর্ড করবে বাবা মা, বাট অনেকটাই কষ্ট করে করবে, তাই না? তো তাদের জন্য, সেই জন্য আমি এগুলো বললাম। বাকি তোমাদের হাতে, বুঝতে পারছো তোমরা, মোটামুটি একটা হিসেব দিয়েছি এবং শুরুতেও বলে দিয়েছি যে 12K অবধি র্যাঙ্ক থাকলে কিছু না কিছু কিন্তু ভালো জায়গায় ঢোকা যায়। ছটফট না করে সেখানে থাকবে, আমরা পাশে থাকবো। রেজাল্ট বেরোনোর পরও প্রয়োজন হলে আমরা তোমাদের সঙ্গে জয়েন করব কোনো না কোনো কল বা কিছুতে, যাতে করে তোমাদেরকে গাইড করা যায় এগুলো নিয়ে। চলো, এই হলো গিয়ে গল্প আজকের মতন। আর যারা এখন 12-এ পড়ছো, যদি সিরিয়াস থাকো যে না আমাকে আর কিছুদিন সময় রয়েছে হাতে, আমাকে করতেই হবে, তাহলে 1 বছরে করতে গেলে সেটা এমন কিছু কঠিন ব্যাপার নয়, যথেষ্টই সহজ ব্যাপার একটা গভর্নমেন্ট কলেজ পাওয়া, যদি তুমি রেগুলারাইজ পড়াশোনা করো। আর যদি তুমি দূরে থাকো, তোমার কাছাকাছি তোমার কন্টেন্ট বা তোমার পড়াশোনা নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে ক্লাস 12-এর বাচ্চাদের জন্য WBJEর জন্য অলরেডি লক্ষ্য ব্যাচ তো আছেই, চাইলে জয়েন করতে পারো। তবে হ্যাঁ, রোজের পড়া রোজ করতে হবে, রোজের হোমওয়ার্ক রোজ করতে হবে, তাহলেই সমস্ত কিছুর সমাধান হবে এবং আমরা সাকসেসফুল হব এবং কলেজ একটা আরামসে পেয়ে যাব। ঠিক আছে, এই এই হলো গিয়ে আজকের মতন কথা। কিন্তু সমস্ত কিছু শেষে থ্যাংক ইউ না বললে হয় না, তাই থ্যাংক ইউটা লেখা নেই, হাতেই লিখে দিই। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় PW।